আলহামদুলিল্লাহ আমাদের গাছে এবার অনেক ড্রাগন ফল ধরেছে। এত সুন্দর টাটকা ড্রাগন ফল দেখে ভাবলাম বাজারের আইসক্রিম না কিনে নিজের হাতে একেবারে ঘরোয়া পদ্ধতিতে ড্রাগন ফলের আইসক্রিম বানিয়ে ফেলি। আর সত্যি বলতে ফলটা যেহেতু নিজের গাছের, তাই এই আইসক্রিমের স্বাদটাও একটু স্পেশাল লাগছিল। প্রথমে একটা পাকা ড্রাগন ফল কেটে নিলাম। এরপর ফলের ভিতরের অংশগুলো একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো পানি দেইনি, কারণ ড্রাগন ফলে এমনিতেই যথেষ্ট রস থাকে। তারপর স্বাদ মতো চিনি দিলাম। আমি প্রায় 3 চামচ চিনি দিয়েছি। ড্রাগন ফলটা একটু বড় ছিল, তাই ব্লেন্ডারে সহজে মেশানোর জন্য ছুরি দিয়ে কয়েক টুকরো কেটে নিয়েছিলাম। এরপর সবকিছু ভালোভাবে ব্লেন্ড করে মসৃণ একটা পিউরি তৈরি করে নিলাম। এখন আসি আইসক্রিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ নিয়ে, অর্থাৎ হুইপড ক্রিম প্রস্তুতি করব। একটা স্টিলের মগে আধা কাপ হুইপড ক্রিম নিয়েছি। ক্রিমটা আমি ফ্রিজের ডিপ থেকে প্রায় আধা ঘন্টা আগে বের করে রেখেছিলাম, যাতে জমাট বাঁধাটা ছেড়ে যায়। তারপর ক্রিমটা ভালোভাবে ঝাঁকিয়ে একটা মগে হাফ কাপ নিয়ে নিলাম। এবার ইলেকট্রিক বিটার দিয়ে ফুল স্পিডে বিট করতে শুরু করলাম। কিছুক্ষণ বিট করার পর ক্রিমটা যখন ঘন আর ফ্লাফি হয়ে জমাট বাঁধতে শুরু করবে, তখন ব্লেন্ড করা ড্রাগন ফলের পিউরের অর্ধেক অংশ এতে দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ বিট করে ভালোভাবে মিশিয়ে নিলাম। কোনো ফরমালিন ছাড়া একেবারে প্রাকৃতিক ফল দিয়েই তৈরি করা হয়েছে এই আইসক্রিম। এরপর বাকি অর্ধেক পিউরিও ঢেলে দিয়ে আবার বিট করতে শুরু করলাম, যাতে ক্রিম আর ড্রাগন ফল একেবারে সুন্দরভাবে মিশে যায়। এখন হালকা একটা গোলাপি রঙের মিশ্রণ তৈরি হয়ে গেছে। সবকিছু ভালোভাবে মিশে গেলে মিশ্রণটা একটা প্লাস্টিকের বাটিতে ঢেলে নিচ্ছি। বাটির মুখ ভালোভাবে ঢেকে ফ্রিজের ডিপে রেখে দিচ্ছি। এবার শুরু অপেক্ষার পালা। পুরো 24 ঘন্টা ফ্রিজে রাখার পর পরদিন যখন আইসক্রিমটা বের করলাম, তখন দেখি একেবারে সুন্দরভাবে জমে গেছে। মাশাআল্লাহ, রংটাও খুবই সুন্দর হয়েছে। প্রাকৃতিক ড্রাগন ফলের গোলাপি আভা আইসক্রিমটাকে আরো আকর্ষণীয় করে তুলেছিল। আর স্বাদের কথা যদি বলি, তাহলে বলবো এক কথায় অসাধারণ। নিজের গাছের ফল দিয়ে এই ঘরোয়া ড্রাগন ফলের আইসক্রিম আমার বাসার সবাই পছন্দ করেছে।